আসসালামু আলাইকুম। নিপা ডেইলি কুকিংয়ে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। কচুরমুখী একটি অত্যন্ত পুষ্টিকর খাবার। এতে বিভিন্ন ধরনের ভিটামিন যেমন ভিটামিন এ, সি ও বি থাকে। মাটির নিচে থাকা সুস্বাদু একটি সবজি হচ্ছে এই কচুরমুখী। সারা বছর এটি পাওয়া যায়। কচুরমুখী দিয়ে রান্না তরকারি খেতে দারুণ মজার। ভর্তা বাঙালির সব সময়ের পছন্দের খাবার। যে কোনো কিছু দিয়েই ভর্তা তৈরি করে গরম গরম এক প্লেট ভাত কিন্তু নিমিষেই খেয়ে ফেলা যায়। আজকে দারুণ সুস্বাদু কচুরমুখী ভর্তা তৈরি করে দেখাচ্ছি। চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। কচুরমুখী ভর্তা তৈরি করার জন্য প্রথমে কচুরমুখীগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আমি একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে 4টি বড় সাইজের কচুরমুখী নিয়েছি। এগুলোকে প্রথমে সেদ্ধ করে নিব। কচুরমুখীগুলোকে এমনভাবে সেদ্ধ করে নিব যাতে এই হাঁড়িতে যে পানিগুলো আছে এই পানিগুলো পুরোপুরি শুকিয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার এই কচুরমুখীগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলে প্রথমে আমি শুকনা মরিচ আর কাঁচা মরিচ ভেজে নিব। অবশ্যই ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে কাঁচা মরিচ এবং শুকনা মরিচ দুটোই ব্যবহার করছি ভর্তা তৈরির জন্য। কাঁচা মরিচগুলো ভাজার সময় অবশ্যই একটু ভেঙে দিবেন, না হলে কিন্তু কাঁচা মরিচগুলো ফুটে উঠবে। তো এইগুলো ভাজা হয়ে গেলে একটা বাটিতে উঠিয়ে আমি প্রায় 8 থেকে 10 কোয়া রসুন এই তেলে ভেজে নিব। চুলার জাল মাঝারি অবস্থায় রেখে 2 থেকে 3 মিনিট রসুনগুলোকে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এবং রসুনগুলোকে ভালোভাবে ভেজে নিব। এতে করে ভর্তার মধ্যে চমৎকার একটা ফ্লেভার আসবে। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। অন্যদিকে কচুরমুখীগুলো সেদ্ধ করে নিয়েছিলাম। এগুলো ঠান্ডা করার পর এগুলো যে উপরের চামড়া আছে সেটা কিন্তু খুব সহজেই উঠানো যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এবার ভর্তা তৈরি করে নেওয়ার পালা। শুকনা মরিচ এবং কাঁচা মরিচের উপরে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে আমি এগুলোকে ভেঙে নিচ্ছি। এরপর পেঁয়াজ রসুন সমস্ত উপকরণ একসাথে মেখে নিচ্ছি। সিদ্ধ করে নেওয়া কচুরমুখীগুলো এই মিশ্রণে দিয়ে বেশ ভালোভাবে আমরা ভর্তা তৈরি করে নিচ্ছি। এবার এই ভর্তায় আরও টেস্ট আনার জন্য আমরা এটাকে একটু ভেজে নিব। যেই প্যানে আমরা পেঁয়াজ রসুন মরিচ ভেজেছিলাম সেই কড়াইতেই আমি এই ভর্তাটা দিয়ে দিচ্ছি এবং চুলার জাল মাঝারি অবস্থায় রেখে এগুলোকে প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এভাবে যদি ভর্তাটা তৈরি করেন এই কচুরমুখীর ভর্তার স্বাদ কিন্তু অনেক বেড়ে যাবে। আমার ভর্তাটা একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। এবার চুলার জাল বন্ধ করে সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু কচুরমুখী ভর্তা। আশা করছি সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।